বন্ধুগণ, নবীর কাছে প্রস্তাব কয় দফা? ভুলে গেছেন নাকি? কয় দফা গেল? কয় দফা? 2 দফা প্রস্তাব চলে গেছে। 1 নম্বরে হলো তুমি টাকা চাও, টাকা দেব। 2 নম্বরে হলো নেতা হতে চাও, নেতা বানিয়ে দেব। কোনো ক্যাম্পিং লাগবে না, কোনো প্রচার লাগবে না, কোনো ভোট লাগবে না, কোনো গণমিছিল করা লাগবে না, পোস্টারিং করা লাগবে না। আল্লাহ সৃষ্টি করেছেন এমন ভাবে, এটা একটা জেনেটিক ব্যাপার। স্বাভাবিকভাবেই সৃষ্টিগতভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মাঝে সেই সম্পর্ক দিয়েছেন, পুরুষ মহিলার দিকে যাবে, মহিলা পুরুষের দিকে যাবে, এটাই স্বাভাবিক। সুতরাং চিন্তার দরকার নাই। যদি তুমি সুন্দরী নারী চাও, যতজন চাও, কাবাগরের সামনে দাঁড় করিয়ে দেব, মুহরানা লাগবে না, বিয়ের খরচ লাগবে না, তোমাকে ওই স্ত্রী হিসাবে গ্রহণ করে নেবা, আমরা তার সব ব্যবস্থা করব। বলেন নাউজুবিল্লাহ। তারা আমার নবীকে চিনে নাই, তারা আমার নবীর চরিত্র সম্পর্কে জানে না। যেই নবী 25 বছর বয়সে সিরাত ইবনে হিসাবে এসেছে, যেই নবী 25 বছর বয়সে বিগত যৌবনা, 40 বছর যার বয়স, এর আগে 2 বার যার স্বামী বদল হয়েছে, ওই মহিলাটাকে ওই যৌবন অতিবাহিত হয়ে যাওয়া একটা মহিলাকে যেই নবীজি বিয়ে করলেন, তিনি যদি নারীর প্রতি আসক্তি হতেন, তিনি যদি মহিলার প্রতি তার টান থাকত, তাইলে 40 বছরের মহিলাকে আমার নবী বিয়ে করা লাগে না, ঠিক কিনা? সুন্দরী সুরুষী কুমারী কন্যা দেব, যতজন মন চাই বিয়ে করবে। এক আল্লাহর কথা বলা যাবে না। নবীজি রাজি হয়ে গেছে, কথা বলা রাজি হয়ে গেছে। আল্লাহর নবী তিনি বললেন, ও চাচারা, আমার 2টা হাতের দিকে তাকাও। আমার নবী 2টা হাত বাড়িয়ে দিলেন, বললেন, এক হাতে যদি তোমরা সূর্যটা দাও, আর এক হাতে যদি তোমরা চন্দ্রটা দাও, ওই চতুর্দশী পূর্ণিমার চাঁদ এক হাতে যদি দিয়ে দাও, আর সূর্যটা যদি এক হাতে দিয়ে দাও, খোদার কসম দিয়ে বলি, চাঁদ দেওয়া যাবে, সূর্য দেওয়া যাবে। তারপরেও যদি তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, চাঁদ আর সূর্য দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমি নবীকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চেষ্টা কম হয় নাই। আমার প্রাণের স্পন্দন, লাখো কোটি জনতার হৃদয়ের মনে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে জেলখানার ভিতরে যখন নিয়ে যাওয়া হলো, আল্লামা কামাল উদ্দিন জাফরির মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো, উনি কি চায় বলো, যা চায় তাই দিয়ে দেব। যদি নেতৃত্ব চায়, মর্যাদাপূর্ণ আসনে বসিয়ে দেব। ঢাকাতে বাড়ি চায়, টাকা চায়, দিয়ে দেব। কামাল উদ্দিন জাফরি সাফ সাফ জানিয়ে দিলেন, আপনারা হয়তো সাইদিকে চিনেন না, এই মানুষটা ভেঙে যায়, মচকায় না। এই মানুষটা জীবন দিতে জানে, জীবন রাখতে জানে না। এই মানুষটা ভেঙে যেতে পারে, মচকাতে পারে না। আমি জাফরি কিনা আরো বড় বড় মানুষকে এনে যদি দাও, খোদার কসম দিয়ে বলতে পারি, এই মানুষটা টাকার কাছে, ক্ষমতার কাছে কখনোই সাইদির মতো মানুষকে হারিয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? ওই 1500 বছর আগে যেমন করে নবীকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা হয়েছে, আজকে ইসলামী নেতৃত্বকে নেতা শূন্য করে দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনকে নেতা শূন্য করে দেওয়ার জন্য মিথ্যা অপবাদ দিয়ে যেমন করে মামলা হামলা করে জেল প্রকোষ্ঠে ভরে দিয়ে বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে চায়, আমরা স্পষ্ট করে দাঁড়িয়ে দিয়েছি, জেনারেশনের পর জেনারেশন যাবে, নেতার পরে নেতার বদল হবে, ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না।
রাখবে, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ ফুল বিছানো নয়, এই পথ কাটা বিছানো। সাহাবারা যে পথে গিয়েছেন, আমরা জীবন থাকতে সেই পথে আছি, সেই পথেই থাকবো ইনশাআল্লাহ। পিছনে ফেরার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ যেন সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলো আমিন। নবীর কাছে 3 দফা প্রস্তাব দেওয়ার পরে আমার নবী চুল পরিমাণ সরানো যায় নাই। নবীজি ফয়সালা দিয়ে দিলেন, চন্দ্র দেওয়া যাবে, সূর্য দেওয়া যাবে, এক আল্লাহর পথ